মল মাসের কথা আমরা কম বেশ সবাই জানি। ছোটোবেলায় থেকেই শুনতাম যে মল মাসে নাকি কোনো শুভ কার্য করা হয় না, সেই মাসে বিবাহ কার্য বা কোনো মাঙ্গলিক কার্য করা হয় না, সেই মাসকে মলের সাথে তুলনা করা হয়েছে। তো সেটা ছোটোবেলায় আমরা সবাই জানতাম বা মা কাকিদের থেকে শুনে আসছি। কিন্তু এখন দেখি যে যে ইসকন ভক্তরা আছে তারা মল মাসকে নতুন নাম দিয়েছে, সেটা নাকি পুরুষোত্তম মাস। তারা নতুন ধর্ম শুরু করলো নাকি, সেটা আমাদের সবার মনেই প্রশ্ন জাগে। যে ছোটোবেলা থেকে আমরা সবাই জেনে আসছি যে মল মাস, কিন্তু এখন তারা বলে সেটা পুরুষোত্তম মাস, এবং এই মাসে আরও অন্যান্য মাসে থেকে বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন বা ভগবানের সেবা পূজা করা হচ্ছে। তাহলে তারা কি নতুন কোনো শাস্ত্র বের করলো নাকি নতুন কোনো ধর্ম শুরু করলো? তো চলুন জেনে নিই যে মল মাস কীভাবে পুরুষোত্তম মাসে রূপান্তরিত হয়েছে, যে এই অতিরিক্ত মাস কিভাবে যোগ হলো। তো আমরা বছর গণনা করি দুইভাবে, এক হচ্ছে সূর্যপঞ্জিকা অনুযায়ী, আরেকভাবে হচ্ছে চন্দ্রপঞ্জিকা অনুযায়ী। সূর্যপঞ্জিকা অনুযায়ী বছর হচ্ছে 365 দিন, আর চন্দ্রপঞ্জিকায় অনুযায়ী হচ্ছে 354 দিন। যে প্রত্যেক বছর যে এই 11 দিন করে গ্যাপ থাকে, তো এই 11 দিন 11 দিন 11 দিন 3 বছরে মোট হয় 33 দিন। সেই 33 দিন থেকে 30 দিন নিয়ে একটি অতিরিক্ত মাস যোগ করা হয়, যেটাকে আমরা মল মাস বা পুরুষোত্তম মাস বলে জেনে থাকি। দেখা ভালো যে সূর্য যখন প্রতি মাসে কোনো নির্দিষ্ট রাশির ভিতর প্রবেশ করে, সেই ক্ষণকে বলা হয়, সেই সময়কে বলা হয় শুভক্ষণ। তো সেই ক্ষণ থেকে আমরা শুভ সময় বের করে বিভিন্ন বিবাহ কার্য, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, গৃহপ্রবেশ তথা শুভ কার্য সম্পাদন করে থাকি। তো এই মাসে যেহেতু সূর্য সেই রাশিতে প্রবেশ করে না, তো তার জন্য সেই মাসে কোনো শুভ সময় বা মাঙ্গলিক সময় নেই। তার জন্য আমরা এই মাসে কোনো মাঙ্গলিক কাজকর্ম করে থাকি না বা সেই কাজ থেকে বিরত থাকি, তাই সেই মাসে কোনো শুভ কার্য করা হয় না। এবার আসি মল মাস কীভাবে পুরুষোত্তম মাসে রূপান্তরিত হলো। ভগবানের সৃষ্টি সব কিছুই ভগবান বিভিন্ন দেবদেবীর উপর দায়িত্ব অর্পণ করে রেখেছেন। ঠিক সেই রকম 12 মাস যে আছে, সেই 12 মাসকেও বিভিন্ন দেবদেবীর উপর দায়িত্ব আছে। তো 12 মাসের মধ্যে যে মল মাস পড়েছে, সেই মল মাসেরও একজন দেবী আছে। তো এই মল মাসে যখন কোনো শুভ সময় থাকে না বা শুভক্ষণ নেই, তার জন্য সেই মাসে কোনো শুভ কার্য হয় না বিদায় বিভিন্ন মুনি ঋষিগণ, বিভিন্ন মানুষ সবাই সেই মাসকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করেছেন। তখন সেই মাসের অধিষ্ঠাত্রী দেবী তখন ভগবানের ধামে গিয়ে ক্রন্দন করতে শুরু করেছিলেন। তো ভগবানের কর্ণ পর্যন্ত সেই ক্রন্দন পৌঁছালো। তো ভগবান ভাবলো যে আমার ধামে তো কেউ ক্রন্দন করে না, আর যদিও বা ক্রন্দন করে সেটা হচ্ছে প্রেম সহকারে, ভক্তি সহকারে ভগবানের জন্য ক্রন্দন করা, কিন্তু সেই ক্রন্দন তো প্রেমের ক্রন্দন নয়, খুব বিষাদ। তো ভগবান চিন্তা করলেন সেই দেবী কে। তো ভগবান দেবীর সামনে গিয়ে দেবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন ক্রন্দন করছো, আর কে তোমার মনে কী বা এত দুঃখ যে তুমি আমার ধামে এসে এভাবে ক্রন্দন করছো। তখন দেবী বললেন যে ভগবান, এই পৃথিবীর সৃষ্টি সব কিছুই তো আপনার সৃষ্টি, আমাকেও আপনি সৃষ্টি করেছেন। অন্যান্য মাসের মধ্যে যেমন শুভক্ষণ থাকে, শুভ দিন থাকে, কিন্তু আমার মাসকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার মাসে কোনো শুভ দিন নেই, শুভক্ষণ নেই, আমাকে সবাই মনের সাথে তুলনা করেছে। সেই জন্য আমার মনে খুবই দুঃখ। সবাই আমাকে ঘৃণা করে, কেউ আমাকে গ্রহণ করে না। তখন ভগবান বললেন যে যেহেতু কেউ তোমাকে গ্রহণ করছে না, সবাই তোমাকে ঘৃণা করছে, তাই আমি তোমাকে আজ থেকে গ্রহণ করলাম। একটা কথা মনে রাখবেন যে সবাই যখন আপনাকে ঘৃণা করবে, আপনাকে কেউ দাম দেবে না, আপনার সাথে থাকবে না, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে বা তুচ্ছ তাচ্ছিল্য করবে, তখন ভগবান কিন্তু ঠিকই আপনার সাথে থাকবে। তো ঠিক সেই রকম সেই দেবীর সাথেও ভগবান ছিলেন, সেই দেবীকে ভগবান গ্রহণ করেছিলেন। তো ভগবান তখন দেবীকে বললেন যে আমার মাঝে যে সমস্ত গুণ বা শক্তি আছে, আজ থেকে সেই সমস্ত গুণ বা শক্তি আমি তোমাকে প্রদান করলাম। আমি আমার নাম তোমাকে প্রদান করলাম। আজ থেকে তোমাকে সবাই পুরুষোত্তম মাস বলে জানবে। যারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা তোমার মহিমা জানার পর আমাকে লাভের জন্য তোমার নিকট প্রার্থনা জানাবে। এই পুরুষোত্তম ব্রত পালনে
যেই পরিমাণ ফল আমি তাদের প্রদান করতে পারি সেই পরিমাণ ফল তুমি তাদের প্রদান করবে। তো সেই দিন সেই সমস্ত বর দিয়ে ভগবান দেবীকে অত্যন্ত সন্তুষ্ট করেছিলেন। এভাবেই মল মাস পুরুষোত্তম মাসে রূপান্তরিত হয়েছিলেন। বৈষ্ণব সদাচারে উল্লেখ আছে, যখন কোনো ভক্ত ভগবানের চরণে আত্মসমর্পণ করেন তখন ভগবান তাকে গ্রহণ করেন, এরপর তিনি ভক্ত বা বৈষ্ণব রূপে পরিচিতি লাভ করেন। তাই তার পূর্বকৃত কর্ম অনুযায়ী বা পূর্বকৃত কর্মের জন্য তাকে নিন্দা করা উচিত নয়। ঠিক সেই রকমই সেই পুরুষোত্তম মাসকে আমরা মল মাস রূপে আখ্যায়িত করতে পারবো না বা মল মাস বলে তাকে নিন্দা করতে পারবো না। সেই মাহাত্ম্য জানার পরও আমরা তাকে মল মাস বলতে পারি না, আমরা তাকে পুরুষোত্তম মাস বলতে পারি। বাল্মীকি মুনি, দুর্বাসা মুনি, চতুষ্কুমার এমনকি ভগবান নিজে এই পুরুষোত্তম মাসের বর্ণনা করেছেন। এমনকি এই পুরুষোত্তম মাস পঞ্চপাণ্ডব পালন করার পরেই তারা তাদের রাজ্য ফিরে পেয়েছিলেন। দ্রৌপদী তার অবহেলিত জীবন থেকে মুক্তি পেয়েছিলেন এই পুরুষোত্তম ব্রত পালন করার জন্য। যদিও তিনি এই পুরুষোত্তম মাসকে অবহেলা করার কারণে, অবজ্ঞা করার কারণেই তার এই দুর্দশা অবহেলিত জীবন তিনি প্রাপ্ত হয়েছিলেন। হরধন্য মহারাজ তার মৃত পুত্রকে ফিরে পেয়েছিলেন এই পুরুষোত্তম ব্রত পালন করার মাধ্যমে। যদি কেউ পুত্র সন্তান লাভ করতে চান তাহলে এই পুরুষোত্তম ব্রত পালন করতে পারেন, সেটা আচার্যরা বলে গিয়েছেন। এই মাসেই হিরণ্যকশিপুরকে ভগবান নৃসিংহদেব বধ করেছিলেন, কারণ হিরণ্যকশিপুর তার বরের মধ্যে সেই বরটি ছিল যে 12 মাসের মধ্যে যাতে কোনো মাসে তাকে হত্যা করতে না পারে। তো ভগবান তো অনেক চালাক, ভগবান তো ঠিকই সেই সুযোগ বের করে নিয়েছিলেন, 12 মাসে তাকে হত্যা করেননি। সেই পুরুষোত্তম মাসে, যেটা অতিরিক্ত মাস, সেই মাসে তিনি হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন। নমস মহারাজ, যিনি যুধিষ্ঠির মহারাজের পূর্বজ ছিলেন, তিনিও সেই ইন্দ্রপদ লাভ করেছিলেন একমাত্র এই পুরুষোত্তম ব্রত পালন করার মাধ্যমে। এই ব্রত পালন করলে 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। এই মাসে যদি কেউ একবার গঙ্গা স্নান করে তাহলে তার 12,000 বার গঙ্গা স্নানের সমান হয়ে যায়। এমনকি কেউ যদি 1 মালাও জপ করে তাহলে তার 1000 মালার সমান হয়ে যায়। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই মাস। তো আমরা সব কিছু অধিক হারে করতে হবে। যদিও ভক্তরা ফলের আশা করে সেই ব্রত পালন করে না, তারপরও আমরা যেহেতু ভগবানের ভক্তি লাভের জন্য এই ব্রত পালন করছি, তাহলে ভগবান তো পুরস্কার স্বরূপ এইটুকু আপনাকে দিতেই পারে। এবং ভগবানের ভক্তির পাশাপাশি, ভক্তি লাভের পাশাপাশি যদি কোনো জাগতিক জিনিস লাভেরও আশা করা হয় তাহলে সেই ব্রত পালনের মাধ্যমে আমরা সেই জাগতিক জিনিসও লাভ করতে পারি। তো শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই পুরুষোত্তম ব্রত পালন করে তার মাঝে সমস্ত তীর্থ বাস করে। তো অবশ্যই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন এই পুরুষোত্তম ব্রত পালন করার জন্য এবং অধিক হারে ভগবানের নাম কীর্তন করার জন্য, অধিক হারে গ্রন্থপাঠ, সেবা আদি কার্য করার জন্য, কারণ এটা হচ্ছে ডিসকাউন্টের মাস। হরে কৃষ্ণ।